আপনি কি জানেন আমাদের দেশে এমন একটি গ্রাম আছে যেখানে কখনোই চলে না গান বাজনা, নেই কোনো অপরাধ। সেখানকার সবকিছুই চলে একমাত্র মহান আল্লাহর বিধান মেনে, যেন বাংলাদেশের বুকে এক শান্তির সমাজ। চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার একটি ছোট গ্রাম করচাডাঙ্গা ঝোলপাড়া। কিন্তু এই গ্রামের গল্প যেন কোনো সিনেমার চিত্রনাট্য নয়, বরং বাস্তবের এক অনন্য উদাহরণ। এখানে মসজিদ আর কোরআনের আলোকে গড়ে উঠেছে এক অভিনব সমাজ ব্যবস্থা। মসজিদের ইমামের হাতে শুরু হওয়া এই রূপান্তর আজ পুরো এলাকাকে বদলে দিয়েছে। যে সমাজে একসময় ছিল সাধারণ গ্রামীণ ব্যস্ততা, সেখানে এখন ইসলামী শাসনের ছায়ায় বিরাজ করছে শান্তি, শৃঙ্খলা আর ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই গ্রামে নেই কোনো ডিজে পার্টি, গান বাজনা কিংবা অশালীন আয়োজন। ইসলামী বিধান অনুযায়ী সব অনুষ্ঠান পরিচালিত হয়। বিবাহ, দাফন, জন্ম সব ক্ষেত্রেই কোরআন সুন্নাহ নিয়ম কানুনই একমাত্র পথ নির্দেশ। বিপদে আপদে মানুষ এখন পরস্পরের পাশে দাঁড়ায়, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে এবং বিশ্বাস করে ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তি একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। গত 4 বছর ধরে করচাডাঙ্গা গ্রামের 149টি পরিবারের সবাইকে ইসলামী জীবনে আনতে নিরলস কাজ করে যাচ্ছেন মাওলানা আব্দুস সামাদ। রাজনৈতিক কোনো কোন্দল নাই, ধর্মমুক্তি বিশেষ সবাই শান্তিতে আলহামদুলিল্লাহ বসবাস করে। সেই সাথে গোত্রীয় কোনো মারামারি, হানাহানি, ফেরাফেরি এগুলো নাই, সাম্প্রদায়িক কোনো সংঘাত নাই, এটা একদম জিরো পর্যায়ে। সেই সাথে আলহামদুলিল্লাহ আমাদের মহল্লাতে যে বিবাহ শাদী অনুষ্ঠানগুলো হয়, এখানে অন ইসলামী অসামাজিক কোনো কার্যকলাপ হয় না। আলহামদুলিল্লাহ যতটা সময় আমরা ইসলামী রীতিনীতি মেনে বিবাহ অনুষ্ঠানগুলো সম্পন্ন করার চেষ্টা করি। যেমন দেখেন, ডিজে পার্টি থেকে শুরু করে, গান বাজনা থেকে শুরু করে, বিবাহ অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে বা এমনি পিকনিককে কেন্দ্র করে, মানে ঈদের নামাজ, ঈদ আসলে সাধারণত অনেক যুবকরা উচ্ছৃঙ্খলা করে, গান বাজনা করে, এইগুলো আলহামদুলিল্লাহ আমাদের মহল্লাতে নাই। এই প্রতিটা ক্ষেত্রে আমরা চেষ্টা করি ইসলামের যতটুকুলো বিধান আমরা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে মানার মতো চেষ্টা করি 100% মানার। বাকিটা আল্লাহ যদি তৌফিক দেয়, সামনে আমরা আরো অগ্রসর হব এবং মানার চেষ্টা করব। কোনো দ্বন্দ্ব, কোনো বিরোধ, কোনো সামাজিক সমস্যা দেখা দিলে তা মসজিদের মাধ্যমে ইসলামী বিধান অনুযায়ী নিষ্পত্তি হয়। কেউ প্রশ্ন তোলে না, বরং মাথা নত করে গ্রহণ করে সেই ফয়সালা। এই সমাজে নেই কোনো দলাদলি বা রাজনৈতিক বিভাজন। সবাই এক কাতারে দাঁড়িয়ে এক কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন পরিচালনা করছে। স্থানীয়দের বিশ্বাস, যদি সারা দেশে এমন ইসলামী সমাজ ব্যবস্থা চালু করা যেত, তবে অনাচার, পাপাচার কিংবা অপরাধ বলতে কিছুই থাকতো না। আমরা চেষ্টা করছি শতভাগ নামাজি করার জন্য। আমাদের বর্তমানে যে ইমাম সাহেব আছেন, মোহাম্মদ আব্দুস সামাদ হুজুর, উনি খুব ভালো মানুষ, এক কথায় ভালো মনের মানুষ। ওনার উদ্যোগে আমরা আরো বেশি আগ্রহীত হচ্ছি। আমাদের মহল্লার আমাদের মারামারি, কোলাহল বা এরকম কোনো কিছু নাই। বিশেষ করে দেখেন, আমাদের মহল্লায় মন্ডল, মাতাবর, জ্ঞানজন এরকম কিছু নাই। আমাদের ইমাম সাহেব যে ডিসিশন দেয়, আমাদের ইমাম সাহেবের একটা পরামর্শ আমরা শুনি, ওনার দিক নির্দেশনা, এবং আমরা এইভাবেই আমাদের সমাজটা পরিচালনা করি। যিনি ফজরের নাম আজানের সাথে সাথে উঠে প্রত্যেকটা আমাদের সমাজে 150টা ঘর, উনি প্রত্যেকটা ঘরেও হ্যান্ড মাইক নিয়ে বাসায় বাসায় যে নামাজের জন্য ডাকে। ওনাকে যদি 1 লক্ষ টাকা বেতনের ইমাম সাহেবকে দেওয়া হয়, হয়তো এই কাজটা করবেন না। হ্যাঁ, তারপরে উনি আমাদের একটা পর্যায়ে কিছুদিন হলো উনি একটু বেশি আকারে একটু উদ্যোগ নিচ্ছে, তবে আমরা ওনাকে অনেক সহযোগিতা করতেছি বা সামনে আরো করবো। করচাডাঙ্গা জোলপাড়া গ্রামের এই আলোকিত পরিবর্তন আজ দেশের অন্যান্য অঞ্চলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। ধর্মীয় অনুশাসনের আলোয় তৈরি হওয়া এই শান্তিপূর্ণ সমাজ প্রমাণ করে দিয়েছে সত্যিকারের পরিবর্তন সম্ভব, যদি নেতৃত্ব থাকে আলোকিত আর অনুসারীরা থাকে আন্তরিক। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।